হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কে কেমন আছো? আশা করি ভালো আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, পুজো ভালো করে কাটাও। অনন্যা রান্নাঘর থেকে বলছি। আজকে রেসিপি দেখাবো কাতলা মাছ পাঁচফোড়ন দিয়ে। এই দেখো কাতলা মাছ ভাজছি। আগে কটা আমি ভেজে নিয়েছি, তারপরে তিনটে রেখে দিয়েছি। কাতলা মাছ আজকে কাতলা মাছ হবে। আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। আজকে পাঁচফোড়ন দিয়ে কাতলা মাছ হবে। সব মশলা করবে, আদা রসুন পেঁয়াজ বাটা, সর্ষের গুঁড়ো, পোস্তের গুঁড়ো, দই। কিন্তু বেশ হলো ফোড়নটা, পাঁচফোড়নটা দিতে হবে। পাঁচফোড়ন তেজপাতা দিতেই হবে। পাঁচফোড়নেরই রান্না এটা। বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেবো। এই মাছ করা হয় না, করা হলে ভালো লাগবে না। যত মাছগুলি হয়ে গেছে মনে হয়, মাছগুলি তুলে দেবো। মাছগুলি তুলে দিলাম। এই তেলেই আমি রান্না করবো। দেখো কাতলা মাছ সব চাকা। এবার দেবো পাঁচফোড়ন। দেবো পাঁচফোড়ন 1 চামচ দিলাম। তেল দেবো একটু, ফোড়নটা দিয়ে তেলটা দেবো। শুকনো লঙ্কা তেজপাতা দেবো। ভেজে নেবো ভালো করে। ভালো করে ভেজে নিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশি পুড়াবো না। এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি আমি, তোমরা পেস্ট করে দিতে পারো। পেঁয়াজটা হালকা ভাজবো। এক এক করে সব মশলা দেবো। বেশি না, অল্প করে মশলা করবে, সর্ষে পোস্ত করবে। এবার 1 চামচ আদা দিলাম। এক চামচ রসুন। এইসব গোটা লঙ্কা দেবো, বাচ্চারা খাবে। বাচ্চা বুড়ো সবই খাবে, কিন্তু ঝাল খাবে না কেউ। সব গোটা লঙ্কা পড়বে। একটা ভেঙে দেবো, একটা ওইখানে ভেঙে দিচ্ছি, আর একটা ভেঙে দেবো। এটাকে একটা ভেঙে দিলাম, আর 4টে গোটা দিলাম। তোমরা ভালো করে সবাই পুজো কাটিও, বাচ্চাদের খেয়াল রেখো। যা সব কত লোক ঘুরে বেড়াচ্ছে, দুষ্টু লোক ঘুরে বেড়াচ্ছে,
মেয়েদের তো সাবধান করে রাখবে, যেখানে যা বলবে বলে যেতে বাড়িতে। দেখো এবার টমেটোটা দেবো, এই টমেটো দিলাম, নুন দিয়ে দেবো, এক চামচ লবণ দিলাম, আর হাফ দিলাম, 1.5 চামচ দিলাম। এই পোস্ত করবে, আমি হলুদ দেবো না। এই যে পোস্ত দিলাম, পোস্তের মধ্যে লঙ্কা পোস্ত গুঁড়ো করা আছে, 2 চামচ দেবো পোস্ত। রান্নাটাই কিন্তু 5 ফোড়ন করে, সব মশলা দাও কিন্তু 5 ফোড়নটা দিতেই হবে তোমার, তাহলে গন্ধটা ভালো আসবে না। দেখো টমেটো মুড়ি গলে গেছে আমার। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দেবো না কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, না দিলে ভালো লাগবে না দেখতে। এবার টক দই দেবো, দেখো টক দইটা আমার ঘাটা রয়েছে, টক দই দিলাম। এই যে টক দই বেশি দেবো না, অল্প করে দেবো, টমেটো দিচ্ছি টক হয়ে যাবে। তাও বড় চামচের 2 চামচ টক দই দিলাম। আঁচটা কমিয়ে আমি টক দই দিয়েছি, নাহলে কেটে যাবে। ভালো করে কষিয়ে নেব। তোমরা এই রান্নাটা করে দেখো, ভালো লাগে। মাংসটাও 5 ফোড়ন দিয়ে ভালো লাগে, একদিন 5 ফোড়ন দিয়ে করে দেখো মাংস। এগুলো একই রেসিপি, মাংসটাও এরকম সব রকম মশলা দিতে হবে। দেখো হয়ে গেছে। এবার সর্ষেটা দেবো, এই যে সর্ষেটা আমি নিচটাই নেবো না, নিচটাই দেখো সর্ষের খোসা সব। মাছগুলি দিয়ে দেবো ফুটলে। একটু জল দিলাম, বেশি দেবো না। দেখো ঝোলটা ফুটে গেছে, মাছগুলি দিয়ে দেবো। এই যে মাছগুলি সব মাছ দিয়ে দেবো। এই মাছটা একদিন করে খেয়ে দেখো 5 ফোড়ন দিয়ে।
একটু আঁচটা কমিয়ে দেবো, সিদ্ধ হোক। দেখো মাছটা হয়ে গেছে, তুলে নেবো এবার। তুলে নিয়ে আসছি তোমাদের কাছে। এই মাছটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। মাছটা তুলে নিলাম, আস্তে আস্তে তুলতে হবে। মাছটা হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে কাতলা মাছ, দই দিয়ে 5 ফোড়ন, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো কুচানো সব দিয়ে, তেজপাতা ফোড়ন, 5 ফোড়ন কাতলা মাছের রেসিপি। সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়, তোমরা খেয়ে দেখো। আবার পরের রেসিপি নিয়ে আসছি।